নির্বাচনে জিতলে বাণিজ্যের বিদেশ নীতি কি হবে এমন প্রশ্ন এখনো স্পষ্ট অবস্থানে নেই কোনো রাজনৈতিক দল। ভূরাজনীতির পূর্ব ও পশ্চিমা মারপ্যাচ যাচাই করছেন নেতারা। বিএনপি বলছে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো বাণিজ্যিক সম্পর্কে যাবে না দলটি, বিশেষ সুবিধা পাবে না প্রতিবেশী দেশ। অন্যদিকে 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন যে কোনো দেশের সাথে বাণিজ্যিক লেনদেন হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশের বিদেশ বাণিজ্য নীতি এই মুহূর্তে কোনো আদর্শিক বিতর্কে নেই। রপ্তানির প্রায় 52% যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আবার অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগে বাংলাদেশ ঝুঁকছে চীন ও মধ্যপ্রাচ্যের দিকে। বাণিজ্যের বাইরে দূরত্ব বেড়েছে প্রতিবেশীর সাথে। এসব টানাপোড়েনের মাঝেই প্রশ্ন, নির্বাচনের পর কোন দেশের সাথে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ? বিএনপি যখন শেষ রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন অর্থনীতির বাস্তবতা ছিল ভিন্ন। পরের 20 বছরে বিদেশি ঋণ গিয়ে ঠেকেছে জিডিপির প্রায় 40%। জোরালো আলোচনা এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে। এবার সৃষ্টিশীল অর্থনীতির ধারণা দিয়ে বিএনপি বলছে পশ্চিমে কয়েক বিলিয়ন ডলারের বাজার হারানোর সুযোগ নেই, বাড়াতে হবে বাণিজ্য সংলাপ। মাল্টিল্যাটারালিজম হচ্ছে বিএনপির পলিসি। প্রত্যেকটি দেশের জন্য উন্মুক্ত থাকবো আমরা। যাদের সাথে যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাবো, সেটা আমদানি হোক, রপ্তানি হোক, সেটা সার্ভিস সেক্টর হোক। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সাথে পশ্চিমা বিশ্বের যোগাযোগ বেড়েছে। অন্যদিকে চীন সফরে গিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এসেছেন নেতারা। বলছেন অর্থনীতির নতুন পরাশক্তিদের সাথেও যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, সেটা পশ্চিমা হোক আর পূর্ব হোক, আমাদের এশিয়াতে যারাই হোক না কেন, আমরা সবাইকে একটা ব্যবসা বান্ধব পরিবেশ দিতে চাই। আমরা এটা এনশিওর করতে চাই। আমরা বলেছি যেটা আমরা দেবো, সেই পলিসি পেপারগুলো আমরা উপস্থাপন করেছি। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন গত 2 বছরে বেড়েছে। আগের চেয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে প্রায় $2 বিলিয়ন, যার সিংহভাগই আমদানি নির্ভর। প্রশ্ন হচ্ছে নির্বাচনের পর কি প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য বাড়বে? প্রতিবেশী বলে কিছু না, আমি তো বললাম ওই মাল্টিল্যাটারালিজম, কোনো কান্ট্রি সেন্ট্রিক পলিসি বিএনপির থাকবে না। ট্যারিফ সহ বিভিন্ন ধরনের ব্যারিয়ারগুলো আছে, এই সমস্ত ব্যারিয়ারগুলোকে যাতে ন্যায্যতার ভিত্তিতে, সম্মান এবং মর্যাদার ভিত্তিতে করা সম্ভব, আমরা আমাদের এক্সপার্ট টিমকে নিয়ে এই সমস্ত বিষয়গুলো সাজেস্ট করব যাতে এটা সমাধান করা যায়। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন, এমন পরিসংখ্যান আভাস দিচ্ছে বাণিজ্যের বিদেশ নীতি যাই হোক, আমদানি রপ্তানির ভারসাম্য না টানলে অর্থনীতির পরীক্ষা সামনে আরও কঠিন হতে পারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।